নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি নিয়ে এসেছি সেটি হলো রুই ভাপা কড়াই। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি তাই দেখাচ্ছি। প্রথমে লবণ, পেঁয়াজ কুচি, আদা, তারপরে কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, টমেটো, হাফ করা পেঁয়াজ, শুকনো লঙ্কা। এরপরে আমি একটা বাটি ওভেনে বসিয়ে দেব। কিছুটা জল দিয়ে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, হাফ করা পেঁয়াজ এবং টমেটো দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এরপরে আমি ওই মাছটাকে হাফটা লেবু চিপড়ে নুন দিয়ে আমি ওটাকে ম্যারিনেশন করে রাখবো। আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এরপরে ওই পেস্টটা করার জন্য দেখব যে ওটা হয়ে গেছে কি না। দেখব ওটা ফুটে গেছে, আমি ওটা একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। তার সঙ্গে নিয়ে নেব আদা কুচি, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা কুচি দিয়ে আমি পেস্টটা তৈরি করব। এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তার মধ্যে জিরার গুঁড়ো, তার মধ্যে কুচি করা পেঁয়াজ ছিল সেগুলো, এরপরে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে বন্ধুরা কোনো তেল ব্যবহার করিনি এখনও। এটা একদম পুরো মেখে বসাবো। এরপরে আমি দিয়ে দিলাম মাছটাকে আগেও আমি কোনো হলুদ মাখাইনি, শুধু লবণ আর লেবুটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। এরপর যে পেস্টটা তৈরি করব ওই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ওটা মেখে ঝুঁকে করা। এরপরে আমি দিয়ে দেব তেল দিয়ে আমি ওটাকে একবারে মেখে নেব। সব কিছু দিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যেই আমি মেখে ঝুঁকে ওটার মধ্যে গোটা যে কাঁচা লঙ্কা আছে ওই লঙ্কাগুলো দিয়ে দেব, আর সমস্ত কিছু একবারে মেখে ঝুঁকে আমি বসিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে গ্যাসটা সিমে দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দেখব মাছটা হয়ে গেছে কি না। তা আমি কেমন করে করলাম বন্ধুরা, আপনারা একবার বাড়িতে এরকম করবেন, আমার মতন করবেন। আপনারা অনেকে অনেক রকম করেন, আমার মতন করবেন, হয়তো ভালো লাগতেও পারে। তারপরে আর আমার চ্যানেলটি বন্ধুরা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে আমি আবার আসবো আপনাদের সামনে নতুন একটি কোনো রেসিপি নিয়ে।